বাংলার জন্য। বাংলা শুধু একটি ভাষার নাম নয়, একটি ইতিহাস, এক চেতনার নাম, যার সাথে মিশে আছে আমাদের অস্তিত্ব, আমাদের জীবন, আমাদের স্বাধীনতা। 1948 সালে যেদিন রমনার রেসকোর্স ময়দানে পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, "Only Urdu and Urdu shall be the state language of Pakistan", ঠিক তখনই শুরু হয় জনগণের সংগ্রাম, আন্দোলন। এই আন্দোলন শুধু প্রতিরোধের আন্দোলন নয়, ছিল অধিকার প্রতিষ্ঠারও আন্দোলন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সাধারণ জনগণ। বাধা দিল তৎকালীন সরকার, মিছিলে চলল পুলিশের গুলি। রক্তে রঞ্জিত ঢাকার রাজপথে শহীদ হলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকে। জয়ী হলো এই দেশবাসী। রক্তাক্ত ইতিহাসের উপর জন্ম নিল এক নতুন অধ্যায়, আমাদের অহংকার, ফেব্রুয়ারির 21, যা আজও সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে। মাথা নত না করা। 21 শুধু ভাষার জন্য আন্দোলনই নয়, এটি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মানসিক মুক্তিও। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় মানুষ নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখে, মাথা উঁচু করে দাঁড়াতে চায়, চায় স্বাধীনতা, নিতে চায় বুক ভরে নিঃশ্বাস। খুব সহজ ছিল না, ছিল পাহাড় সম বাধা। এ বাধা অতিক্রম করে দুঃসাহসী হয়ে ওঠে দেশের জনগণ। শুরু হলো নতুন আন্দোলন। পশ্চিম পাকিস্তানিরা সমস্ত দেশকে কারাগার বানিয়ে ফেললো। সামাজিক, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মুক্তিকামী জাতি সমস্ত শৃঙ্খল থেকে মাথা উঁচু করে বাঁচতে চাইলো। মা, মাটি, মাতৃভাষা সব মানুষের কাছে আদরণীয়। মায়ের কোলে ঘুমাতে সব মানুষের যেমন ভালো লাগে, ঠিক তেমনি স্বাধীন দেশে ঘুরতে সব মানুষের ভালো লাগে। কিন্তু তারা সুন্দরভাবে, স্বাধীনভাবে বাঁচতে দিতে চায়নি আমাদের। 25শে মার্চের কালো রাতে নিরীহ দেশবাসীর উপর শুরু হয় নির্যাতন। প্রতিরোধ করে তোলে সাধারণ মানুষ। মোরা মিথ্যে ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা মিথ্যে ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এক সাগর রক্ত, শহীদের আত্মত্যাগ, দীর্ঘ প্রতীক্ষা, তীব্র সংগ্রাম, হাজারো মা বোনের অশ্রুর বিনিময়ে আমরা পেলাম একটি নতুন সূর্য। কিন্তু মায়েরা হারালেন তাদের প্রাণপ্রিয় সন্তানদেরকে। হাজারো যুদ্ধজয়ী সন্তানের মাঝে সেসব মায়েরা খুঁজে ফেরে তাদের প্রাণপ্রিয় সন্তানকে। হয়তোবা ফিরে পাবে তাদের।
ফুল শুকিয়ে যায়, ডালের বড়িও খাওয়া হয় না। পাওয়া যায় ছেঁড়া শার্টের পকেটে খোকার রক্তাক্ত চিঠি। খোকা আর ফিরে না, ফিরে আসে তার লাশ। আর এরকম হাজারো শহীদ তাদের প্রাণ দিয়ে আমাদের উপহার দিয়ে গেছেন একটি স্বাধীন দেশ। আমরাও শ্রদ্ধা করি তাদের। সবুজ শ্যামল যে দেশটা আমাদের অর্জন, সে অর্জনটি হারিয়ে যাচ্ছে অপসংস্কৃতির কালো থাবায়। প্রাণের ভাষা বাংলা আওয়াজ হারিয়ে যাচ্ছে। ভাষা, নিজের দেশ সব মানুষের কাছে পবিত্র একটি জিনিস। বিশ্বের জনসংখ্যার মাপকাঠিতে বাংলা ভাষাভাষীদের অবস্থান শক্ত। সব মিলিয়ে প্রায় 30 কোটি মানুষ এ ভাষায় কথা বলে। শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্যই পৃথিবী নামক গ্রহে আমরা বাংলাদেশ নামক দেশটি পেয়েছি। তাই একে বিশ্বের মানচিত্রে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের সকলের।